তো আমার পেছনে এখানে একটা সুপার মার্কেট দেখুন, এটা একটা সুপার মার্কেট। কালকে আমি এসেছিলাম এখানে, পরপর প্রচুর আছে ব্র্যান্ডি, খুব ফেমাস এখানকার ব্র্যান্ডি, এবং ওয়াইন এখানে খুব ফেমাস। এখানে ভ্যালেন্টাইন দেখতে পাচ্ছি 14,000 এখানে। এখান থেকে গাড়ি এখান থেকে ধোয়া বেরোচ্ছে। আর্মেনিয়া মেট্রো থেকে আমাদের কলকাতা মেট্রো ফার ডেভেলপ। তো ইনি হলেন আরাম মানুকিয়ান। 1879 থেকে 1990 অব্দি উনি ছিলেন। ইনি ছিলেন আর্মেনিয়ান রেভলিউশনারি। অ্যান্ড ইন আর্মেনিয়া হোয়াট ইজ থ্যাংক ইউ? সুয়ার্ণা সোয়ারা কালেচ্ছু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা পুরো কাঠের, পুরো চেস বোর্ডটা কাঠের। এখানে প্রচুর চেস খেলে, যদি সুযোগ পাই আমিও খেলবো। এটা আমি বলবো না যে পুয়ার কান্ট্রি বা রিচ কান্ট্রি, সেকেন্ড ওয়ার্ল্ড থেকে বিলং করে এই কান্ট্রি, এবং আমরা থার্ড ওয়ার্ল্ড থেকে বিলং করি। খুব রিচও না, পুয়ারেও না। তো নমস্কার বন্ধুরা, একটা নতুন দিনে নতুন ব্লগে। আজকে এখন আছি আমি ইয়েরেভান, আর্মেনিয়ার ক্যাপিটাল ইয়েরেভান। কালকে আমি এসেছিলাম, কালকে এন্ট্রি নিয়েছিলাম আমি। তো কালকে এসে খুব টায়ার্ড ছিলাম বলে আমি ঘুমিয়ে গেছিলাম। তো আজকে আমার ফার্স্ট ডে ঘোরার জন্য। আজকে ফার্স্ট ইমপ্রেশন আপনাদের দেখাবো যে এখানে কীরকম জিনিসের দাম, প্রাইস কীরকম, এখানে জিনিসপত্রের কী কী বিক্রি হয়, এখানে কী কী প্রোডাক্ট চলে, এখানকার কন্ডিশন কি, দেশটা কতটা রিচ না পুয়ার, কীরকম কী বৃত্তান্ত, সব কিছু আপনাদের দেখাবো। তো চলো আজকের ব্লগ শুরু করা যাক। এখানে লাস্ট দুদিন ধরে বৃষ্টি পড়ছে, তাই জন্য আজকে আমি সিটি ট্যুরটা আপনাদের দিতে পারবো না, কালকে দেবো, মানে সিটি ট্যুর। তো চলো আপনাদের দেখাই। একবার দেখুন, এখানে দেখতে পাচ্ছি রোলস রয়েস, একদম বেরিয়েই মানে খুব রেয়ার দেখা যায় রোলস রয়েস যে কোনো কান্ট্রিতে। আর দেখুন ওয়েদারটা দেখুন একবার, একদম পুরো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কালকে থেকে, সেম ওয়েদার। ঠান্ডা আছে, 2 ডিগ্রি মতো ঠান্ডা আছে, কিন্তু আমি অ্যাক্লামেটাইজ হচ্ছি ধীরে ধীরে এখানকার বাস এটা। তো দিস ইজ আর্মেনিয়ান ড্রাম। লাইক আর্মেনিয়ান ড্রাম হলো, আমি উল্টোটা যদি বলি যে আমাদের আমাদের 1 টাকা মানে এদের 4.5 টাকা। তো এদের কারেন্সি একটু লো আছে, এবং লাইক $1 মানে হলো 395 আর্মেনিয়ান ড্রাম। তো আপনি ধরে নিন যে মোটামুটি এটা একটা মিডিল ইনকাম কান্ট্রি। মানে আমি বলবো না যে মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এটা সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি, মিডিল ইনকাম। এখানকার অ্যাভারেজ স্যালারি ধরে নিন হলো 50,000, 60,000, 70,000 অ্যাভারেজ স্যালারি। 50,000 এখানকার মানে এখানকার খরচাও তো অনেকটা বেশি। কারেন্সি লো হলে কী হবে, এখানকার খরচা অনেক বেশি, অনেক হাই, মানে সব কিছু 1000-এ বিক্রি হয় এখানে। প্লাস এখানকার পপুলেশন ধরে নিন হলো 27 লাখ টু 30 লাখ এখানকার পপুলেশন। আর এখানকার রিলিজিয়ান হলো খ্রিস্টান রিলিজিয়ান, 96% এখানে খ্রিস্টান, বাকি হলো ইয়েজিদি, যেটা হলো মানে এখানে পুরোপুরি খ্রিস্টান কান্ট্রি এটা। তো খুব বড় করে এখানে ক্রিসমাস এবং নিউ ইয়ার সেলিব্রেট করে। থাকে হলো আর্মেনিয়ান এখানে থাকে, এবং রাশিয়ার সোভিয়েত কান্ট্রি এটা 1991-এ এটা ইন্ডিপেন্ডেন্স পায়। তো এখানে রাশিয়ান ল্যাঙ্গুয়েজও চলে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে রাশিয়ান ল্যাঙ্গুয়েজও চলে। তো আমার পেছনে এখানে একটা সুপার মার্কেট দেখুন, এটা একটা সুপার মার্কেট। কালকে আমি এসেছিলাম এখানে জিনিসপত্র কিনেছিলাম আমি। তো আজকে জিনিসপত্র কিনবো না, আপনাদের দেখাবো যে কোনটার কী দাম, কী বৃত্তান্ত সব কিছু। চলো এদিক থেকে শুরু করি। কালকে আমি যেগুলো কিনেছিলাম সেগুলো হলো হোস্টেলে রান্না করে খেয়েছি, সব কিছু করেছি সকাল থেকে শুরু করে ব্রেকফাস্ট। তো একবার দেখাই, এখানে ওরিও আছে 390, যাই বলবো 390 মানে হলো একটা, 390 মানে হলো একটা হলো 85 টাকা ধরতে পারেন বা 83 টাকা, কারণ হলো 395 হলো $1 মানে 395। এখানে কি কি আছে একবার দেখুন, আমি পুরো ট্যুর দিচ্ছি। এখানে লাইক ফল আছে, অনেক ফ্রুটস আছে, বেগুন দেখুন 1599, যাই ধরবেন 395 মানে 400 ধরে নিন। 400 গ্রাম হলো $1 মানে 85 রুপিস দিয়ে ভাগ করে নিন ওরমভাবে। এখানে টমেটো দেখতে পাচ্ছি, এদিকে ছোট টমেটো, এটা ছোট টমেটো, এটা একবার দেখুন, বেশ সুন্দর দেখতে লাগছে একবার। আঙুরের প্রাইস দেখুন 440 মানে হলো প্রায় হলো $10-এর কাছাকাছি এটা। যেরকম এগুলো আপনি দুধে দিয়ে খেতে পারবেন, কেলক্সে যেরকম আমাদের আছে সেরকম এখানেও আছে। এখানে দেখুন 1830 প্লাস এইদিকে এখানে লোটে চোকো পাই, এখানেও আছে 870। এটা মানে ডিসকাউন্টেড প্রাইস মনে হচ্ছে, ডিসকাউন্টেড প্রাইস হতে পারে। প্লাস এইদিকে এখানে চিপস আছে, এখানে লেজ ট্র্যাক্স একবার দেখুন, লেজ এগুলো হলো 1170। এখানে সব রকম আছে,
তো চলো একবার ওই দিকটা আপনাদের দেখাই। এখানে সব কিছু পেয়ে যাবেন, ওই জন্য আমি সুপার মার্কেট মানে 7-11-এ যেরকম হয় সুপার মার্কেট আপনাদের ভিজিট করায় সব কান্ট্রিতে, কারণ আপনি এতে সব কিছু একই ছাদের তলায় পেয়ে এবং সব রকম আপনি প্রাইসেস আপনাদের কম্পেয়ার করাতে পারবো। 1 লিটার জল, এটা 1 লিটার জল হলো 210, মানে হলো এটা 210 মানে 40 টাকা, একদম 40 টাকা 1 লিটার। ঠিক আছে ঠিক আছে, আমাদের এখানে 20 টাকা, এখানে 40 টাকা বলবো। তাও আপনি যদি এখানে 5 লিটারের জার কেনেন তাহলে জল মানে আপনার কম খরচা হবে, কারণ বেশি কিনলে যেরকম কম খরচা হয়। প্লাস হলো এখানে ইউরোপের এখানে মানে যে সেন্ট্রাল ইউরোপে তো বটেই ট্যাপ ওয়াটার ড্রিঙ্কেবল এখানে, তো আপনি ট্যাপ ওয়াটার খেতে পারেন। তো এখান থেকে শুরু হচ্ছে অ্যালকোহল সেকশন। একবার দেখুন এখানে অ্যালকোহল সেকশন, এখানকার ব্র্যান্ড হলো আরারাত। এখানকার খুব সুন্দর অ্যালকোহল, এখানকার ব্র্যান্ড এগুলো। একবার দেখুন এখানে অ্যাবসোলুট ভডকাও আছে, জ্যাক ড্যানিয়েলস আছে, এখানে অনেক রকম আছে। প্লাস হলো এইদিকে একবার দেখুন প্রাইসগুলো দেখুন, 44550। এদিকে হর্ন আছে, এখানকার ওল্ড ইভেগান, এটা হলো প্রাইস 11,000। এটা হলো ইজেভান, ওল্ড ইজেভান, এগুলো হলো এখানে বেশ কস্টলি এগুলো। উইস্কি এবং লাইক এখানকার মানে খুব মানে ব্র্যান্ডি ফ্যাক্টরি আছে এখানে, খুব ফেমাস এখানকার ব্র্যান্ডি এবং ওয়াইন এখানে খুব ফেমাস। এখানে ভ্যালেন্টাইন দেখতে পাচ্ছি 14,000 এখানে, তার মানে নিয়ার অ্যাবাউট একবার ধরে নিন $25 কাছাকাছি। এদিকেও জেন্টলম্যান জ্যাক দেখতে পাচ্ছি, এদিকে জ্যাক ড্যানিয়েলস দেখতে পাচ্ছি। তো যাই হোক, তো পরপর এদিকে আছে প্রচুর ওয়াইন এবং ব্র্যান্ডি, যেরকম বললাম এটা আর্মেনিয়া লাইক ককেশিয়ান রেঞ্জে হলো লাইক ওয়াইন এবং ব্র্যান্ডি খুব ফেমাস এবং খুব চলে, কারণ ঠান্ডার জায়গা এখানে। এদিকে চিকেন, এখানে যেরকম বলবেন এটা কেটে আপনাকে ওজন করে দেবে যতটা আপনার চাই, পুরোটা নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এদিকেও স্যালাড আইটেম আছে। আমি কালকে এখান থেকে চিজ নিয়ে গেছিলাম, চিজ এখানে দেখুন একটা এত বড় চাই আপনাকে কিনতে হবে না, এটা অনেক প্রাইস। আপনাকে এটা কেটে দেবে, এটা হাফ করে তারপর স্লাইস এইখানে স্লাইস করে দেবে একদম। আমি কালকে নিয়েছিলাম এবং লাইক খুব ভালো খেতে প্রত্যেকটা খাবারই। এবং ডিমের প্রাইস দেখাচ্ছি একবার দেখুন, এখানে শো রাখা আছে, হ্যাম অ্যান্ড বেকন এদিকে পরপর আছে। এবার আপনাদের ডিমের প্রাইস বলে দিই, এখানে দেখুন ডিম আছে। এই ডিমের প্রাইস হলো ধরে নিন এক একটা হলো 15 টাকা করে এখানে এক একটা, এবং এগুলো পরপর যত দামি যাবে, কিন্তু মিনিমাম হলো এক একটা 15 টাকা। মানে ধরে নিন আমাদের ওখানকার দুটো ডিম, মানে আমাদের ওখানে যে 6.5-7 টাকা করে ডিম হয়, তো এখানে 15 টাকা করে একটা ডিম। এদিকে চিজ, এদিকে চিকেন সসেস এখানে আছে, এখানে চিকেন সসেস আছে। কালকে আমি এই চিকেন সসেসটা নিয়েছিলাম, দিস ওয়ান না, এটা না, ওইটা কোথায় আমি খুঁজে পাচ্ছি না। যাই হোক, তো এইটা দেখুন 1530 এটা 1530 মানে হলো $4 to $5 কাছাকাছি, 4ই ধরে নিন, $4 কাছাকাছি, মানে 370-380 টাকা এগুলো। এখানে না বলবো এক্সপেন্সিভ, না বলবো মানে কম খরচা, কারণ হলো এইটা হলো লাইক ইউরোপেও না এশিয়াতেও না, এটা ইউরোপের মধ্যে পড়ে, কিন্তু অ্যাজ পার গুগল এটা এশিয়া, কিন্তু এটা ইউরোপিয়ান কান্ট্রি ওয়ান কাইন্ড অফ। সেন্ট্রাল ইউরোপের থেকে এটা অবশ্যই অনেক কম মানে খরচা। সেন্ট্রাল ইউরোপে প্রচুর খরচা, মানে এর 5x 6x খরচা সেন্ট্রাল ইউরোপে, তো সেখানে এটা কম খরচা বলবো। আর্মেনিয়া অবশ্যই ভিজিট করবেন, খুব ভালো দেশ। আপনাদের দেখাতে থাকবো, এখন আর্মেনিয়া সিরিজ শুরু হয়ে গেছে, তো আপনারা আরও দেখাতে থাকবো আরও কী আছে এখানে এবং কেন আপনি ভিজিট করবেন। এখানে দেখুন দুধ আছে, এগুলোর প্রাইস হলো ধরে নিন এক একটা হলো $1 কাছাকাছি 1 লিটার। ঠিকই আছে প্রাইস, প্রায় একটু হয়তো বেশি। আমি এটা নিয়েছিলাম আমি। এখানে সব মিল্ক মেটেরিয়াল আছে, দই আছে, এবং লাইক আপনাকে যদি আর্মেনিয়া একদিন কাটাতে হয়, আমি হোস্টেলে আছি এবং হোস্টেলের প্রাইস হলো ধরে নিন 700 মানে 700 ইন্ডিয়ান কারেন্সিতে, আর হলো আমার খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে অ্যানাদার আরও ধরে নিন 600, তো 1400 থেকে 1500 টাকায় আমার একটা দিন বেরিয়ে যাচ্ছে যদি ভালো করে কাটাই। তারপরেও 1400 থেকে 1500 টাকা একটা দিন বেরিয়ে যাচ্ছে আমার আর্মেনিয়াতে। প্রাইসগুলো আপনাদের কেন বলছি, আপনি যাতে সব কান্ট্রির বাজেটটা বুঝতে পারেন এবং সব কোন কান্ট্রি কীরমভাবে চলছে, কত খরচাপাতি সব কিছু যাতে আপনি বুঝতে পারেন এবং কীরমভাবে বাজেট হবে সেটা আপনি নিজে থেকে করে নিতে পারবেন বাজেটটা। এবং আর্মেনিয়ার কি কন্ডিশন এখন সেটা একবার দেখুন। একবার এখানে এক্সচেঞ্জ রেটগুলো দেখুন। আমি বেরোতে যাচ্ছিলাম, বৃষ্টি পড়ছে বলে এখানে দাঁড়িয়ে গেলাম। একবার এক্সচেঞ্জ রেটগুলো দেখুন। এখানে কালকে এখানে এক্সচেঞ্জ করেছিলাম 395 দিয়ে আপনাকে কিনতে হবে, এবং 398 মানে কালকে 399 ছিল আপনি যদি সেল করেন। তো এগুলো সবকটা প্রাইস সবকটা দেখতে পাচ্ছেন। তো এখানে একবার দেখুন টেসলা, মার্সিডিজ, অডি, এখানে পরপর সব হুন্ডাই, এখানে সব বড় বড় ব্র্যান্ডের গাড়ি, প্রচুর টেসলা দেখতে পাচ্ছি এখানে যখন থেকে এসছি, প্রচুর টেসলা এবং লাইক ব্ল্যাক কালার, হোয়াইট কালার, সব রকম গাড়িগুলো দেখুন। গাড়ির নাম্বার প্লেট দেখুন, এখানে 01 প্রথমে আর্মেনিয়া লেখা, আর্মেনিয়া ফ্ল্যাগ দেওয়া 01 LA, এবং LA যেটা আছে সেটা হলো এদের এখানকার রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী এখানে করা আছে।
এখানকার মেট্রো একদমই ডেভেলপ মেট্রো না, কারণ হলো এখানে একটাই লাইন, বাকি লাইন কনস্ট্রাকশন চলছে। আমাদের মানে আর্মেনিয়ার ইয়েরেভানের মেট্রোর থেকে, আর্মেনিয়ার মেট্রোর থেকে আমাদের কলকাতা মেট্রো ফার ডেভেলপ, কারণ আমাদের লাইন অনেক কটা আছে এবং এখানে ম্যাক্সিমাম 12 কিলোমিটার মেট্রো চলছে। আমাদের ওখানে প্রায় 20-25 কিলোমিটার মেট্রো কবি সুভাষ থেকে একদম পুরো নোয়াপাড়া ছাড়িয়ে দক্ষিণেশ্বর, এবং আরেক দিকে হলো হাওড়া ময়দান থেকে একদম এদিকে মাঝখানে শিয়ালদা লাইনটা এখনও অ্যাড হয়নি, শিয়ালদা স্প্যানেটটা, সেখান থেকে একদম সেক্টর 5 অবধি আছে। তো আমাদের মেট্রোটা অনেকটা ডেভেলপ, ইয়েরেভানে এখনও মেট্রো ডেভেলপ হয়নি, একটাই লাইন। যখন সুযোগ হবে আপনাদের মেট্রো চড়ে দেখাবো, মেট্রোটা এখানকার কীরকম, পাবলিক ট্রান্সপোর্ট চড়ে আপনাদের অবশ্যই দেখাবো। একবার দেখুন এখানটা, এখন দুপুর 3টে বাজে এবং ওয়েদারটা দেখুন একবার, পুরো লন্ডনের মতন লাগছে, অন্ধকার হয়ে গেছে। এখানে লাইট জ্বলছে সকাল থেকে, অসাধারণ লাগছে। মানে ক্রিসমাস টাইম, জানুয়ারি, ডিসেম্বর, জানুয়ারি এরা খুব মেতে থাকে, কারণ আর্মেনিয়া হলো ফার্স্ট কান্ট্রি যেখানে ক্রিশ্চিয়ানিটি এবং ফার্স্ট ওল্ড ক্যাথিড্রাল এখানে আছে, সবচেয়ে পুরনো, এখানে শুরু হয় ক্রিশ্চিয়ানিটি এখান থেকে। ওকে, তো আমি এখন চলে এসেছি আরাম মানুকিয়ান স্ট্যাচুর সামনে। এটা হলো রিপাবলিক স্কোয়ার। রিপাবলিক স্কোয়ার সব জায়গায় একটা করে থাকে, রিপাবলিক স্কোয়ার সব ইয়েতে। তো ইনি হলেন আরাম মানুকিয়ান। 1879 থেকে 1990 অবধি উনি ছিলেন। ইনি ছিলেন আর্মেনিয়ান রেভলিউশনারি এবং আর্মেনিয়ান রেভলিউশনারি ফেডারেশনের মেম্বার ছিলেন, এবং ফার্স্ট আর্মেনিয়ান রিপাবলিক অফ আর্মেনিয়া যেটা ঘটে তার ফাউন্ডার ছিলেন ইনি। তো ইনি খুব ফেমাস এখানে, ফেমাস মানে কি বলবো, লাইক হি ইজ আ রেভলিউশনারি। তো এটা দেখুন আর্মেনিয়ার পুলিশ, এরকম গাড়ি, এখানে পুলিশ দাঁড়িয়ে আছে এবং এখানে চেক করছে কার কিরকম পার্কিং আছে, না হলে ফাইন নিচ্ছে। তো এখানে দেখুন সব পেড পার্কিং। এখানে 9 to 22 মানে সকাল 9টা থেকে রাত 10টা অবধি, 1 ঘন্টায় 300 ড্রাম, এক দিনে হলো 2000 ড্রাম, এরকমভাবে 300 ড্রাম মানে হলো ধরে নিন 70 টাকা কাছাকাছি। এরকমভাবে এখানে পার্কিং করা যায়। এখানে গাড়ি এসে রেখে দেবে আর নিজের মতন এখানে পেমেন্ট করে দেবে এই বারকোডে। এখানে সব নিজের মতন চলে, এখানে কোনো লোক নেই যে পেমেন্ট নেবে। তো আমি এখানের আরেকটা ট্যুরিস্ট ডেস্টিনেশনে চলে এসেছি, ভার্নিসেজ মার্কেট। এবং মার্কেটটা আপনাদের দেখাই। এবং প্রচণ্ড বৃষ্টি পড়ছে বলে সব গোটানো আছে। এখানে জুয়েলারি আছে, রিং আছে, এখানে ব্যাগ আছে প্রচুর। এবার দেখুন সব গুটিয়ে দিচ্ছে, কারণ বৃষ্টি পড়ছে বলে। এখন সন্ধ্যা হতে চলেছে, এখানে মিনিমাম 4টে বাজে এখন, এবং ইন্ডিয়ায় বাজে 5:30। এখানে জামা কাপড় আছে প্রচুর। আমি ম্যাগনেট খুঁজছি, আমি ম্যাগনেট নিয়ে যাব, যেরকম ম্যাগনেট আমি কালেক্ট করি। এখানে দেখুন প্রচুর কাপ ডিশ আছে, এখানে পরপর এখানে ক্লে পট, এদিকে সুন্দর সুন্দর চায়ের কাপ। একবার দেখুন চায়ের কাপগুলো, এখানেও চায়ের কাপ, বাহ বেশ সুন্দর। তো এই সেটটা বেশ সুন্দর। এদিকে চেস, বাহ, ও হো 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 হো, অসাধারণ অসাধারণ। একবার দেখুন এখানে, এটা পুরো কাঠের এবং পুরো চেস বোর্ডটা কাঠের। এখানে প্রচুর চেস খেলে, যদি সুযোগ পাই আমিও খেলবো। এখানে পনগুলো দেখুন, আর এখানে দেখুন ছোট ছোট চেস বোর্ড আছে, কাঠের গাড়ি আছে এবং খুব সুন্দর। এগুলো প্রাইস যদি যাই হোক আমি নিয়ে যেতে পারবো না, কারণ লাইক জায়গা নেই ব্যাগে এত বড় আমার। একবার দেখুন কত বড় মার্কেট, কিন্তু বৃষ্টি থামার নামই নিচ্ছে না। দেখুন কত বড় মার্কেট, অনেক বড়, প্রায় ধরে নিন 500 মিটারের এটা আর লেন্থ মার্কেটটার। বেশ সুন্দর মার্কেট। আপনি শপিং যদি লাভার হন, এখানে আসলে অবশ্যই মার্কেট করতে পারেন, প্রচুর সোভেনিয়ার কিনতে পারবেন, অনেক কিছু কিনতে পারবেন। অবশ্যই যদি আপনি শপিং করতে চান এখানে চলে আসবেন কেনাকাটি করার জন্য। ওকে, তো আমি এখান থেকে অনেক সোভেনিয়ার কিনলাম, ম্যাগনেট কিনলাম। দিস আর অল লাইক হাউ মাচ? 200 and like discount like 1000 in 1000. Okay 200 each. This one 1000. Yes, 1000. This is like three pieces 1000, and like this all 3 pieces 1000, 200. And this flag small 500 300. Okay. And these are all Armenian band pen 500. This is 1000. Okay. Your name? Fazgen. Huh? Fazgen. Okay. Thank you. Nice to meet you. Do you know India? Huh? India? Mithun Chakrabarti? No speak English. Oh, no English. Okay. And in Armenia, what is thank you? Shwarna? No, Hakalutyun. Shwarna? No. No, Hakalutyun. Shwara Kaluchun. Yes. Shwara Kaluchun. Okay. Thank you. চলো, Shwara Kaluchun. তো দেখুন এখানে কয়েন এবং নোটের রেয়ার কালেকশন। এগুলো
200 লিরা, এগুলো 1000 3000 লিরা। লিরা না, দিরাম, ড্রাম সরি, লিরা না, ড্রাম। এখানে পর আছে। দেখুন স্কোয়ারের এই নোটটা, চৌকো, ফ্রান্স। ওকে। যদি জিজ্ঞেস করেন আর্মেনিয়া এক্সপেন্সিভ কিনা, আমি অবশ্যই বলবো একদমই না। ইউরোপের তুলনায় অনেক কম, ঠিকঠাক নর্মাল প্রাইস। আর এখানেও দেখুন কত কিছু আছে, এখানে ছুরি অনেক কিছু আছে, এগুলো নিয়ে আমি যেতে পারবো না। তো অবশ্যই আর্মেনিয়া খুব ভালো জায়গা ঘোরার, এবং প্রাইসেসগুলো আপনাদের দেখালাম এবং বললাম যে মানে এটা রিচ কান্ট্রি না পুয়ার কান্ট্রি, সেটাও আপনাদের বোঝালাম। তো ইটস লাইক মিডল ইনকাম কান্ট্রি। এটা আমি বলবো না যে পুয়ার কান্ট্রি বা রিচ কান্ট্রি, সেকেন্ড ওয়ার্ল্ড থেকে বিলং করে এই কান্ট্রি, এবং আমরা থার্ড ওয়ার্ল্ড থেকে বিলং করি। সো মিডিয়াম, নট রিচ নট পুয়ার, জাস্ট মানে পুয়ারের দিকে কিন্তু রিচও না পুয়ারেও না। তো যাই হোক, তো চলো এখানেই এন্ড করবো। সন্ধ্যা হতে চললো, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর ভালো লাগে না এই বৃষ্টি। তো ঠান্ডা বাড়ছে, বেশি আবার ভিজে গেলে ঠান্ডা না লেগে যায়, যাতে আপনাদের ট্রাভেল যাতে পরপর ঘোরাতে পারি। এবং আর্মেনিয়া সিরিজ চলতে থাকছে, ওয়ার্ল্ড ট্যুর চলতে থাকছে। তো দেখে থাকো, ধন্যবাদ, দেখা হয় পরের ব্লগে। বাবাই। কালকে চেষ্টা করবো একদম ইয়ারেভান ট্যুর দিতে একদম। ওকে, বাবাই।